হ্যালো, ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের অনেকের কোয়ারিজ ছিল যে ড্রিমস টাইমে আমরা কিভাবে বেশি পরিমাণ আর্নিং করব। আবার এই আপলোডটাতে আসলে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো আপলোডটা আপনারা খুব সিম্পল ওয়েতে কিভাবে করবেন এটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। এবং এখানে আমরা একটু আর্নিংটা দেখি। আপনারা অনেকেই বলেন যে আসলে এখানে কাজ করা আসলে ডিফিকাল্ট বা এখানে ওয়েস্ট অফ টাইম। তো আসলে অ্যাডোব স্টকেও তো এখন আপনি কতগুলো ফাইলই দিতে পারেন। আমি বলছি সবগুলো মার্কেট প্লেসে কাজ করবেন। আমি দেখেন এই সবগুলো মার্কেট প্লেসে কাজ করি। তো এখানে দেখেন এই যে আপডেট কিন্তু 35 সেন্ট করে দেয়, খারাপ দেয় না। হ্যাঁ, কোনোটাতে যে 1.54 কম যে হয় এমন কিছু না, কিন্তু মিনিমাম 35 সেন্ট 31 সেন্ট এরকম থাকবে, 30-র উপরে থাকবে। ঠিক আছে, এখানে 1.54, কোনোটাতে $4 $5 দিয়ে দেয়। 12 তারিখ সেলটা আবার আপনারা আপডেট করবে। 11 তারিখে যে একটা সেল, 10 তারিখের সেল, তো সেল তো হচ্ছে ভাই, সেল হচ্ছে এবং এখানে তো ইনকাম হচ্ছে। ইনকাম কেন হবে না আপনার ফাইল যদি বেশি দিতে পারেন। আর আপনি ফাইল কিভাবে বেশি দিবেন সেটা আপনাদেরকে একদম সুন্দরভাবে আমি দেখাই দিচ্ছি। ড্যাশবোর্ডে আমরা যাব। এখানে দেখেন আমার ফাইল আছে এখানে 33,074, আরো অ্যাকাউন্ট আছে আমার। যাই হোক, এইটা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে গেস্ট মোডে অথবা আপনি এখানে অ্যাড নিউয়ে ক্লিক করে আপনি নতুন একটা প্রোফাইল এবং উইদাউট অ্যাকাউন্টও খুলতে পারেন। এরকম করে আপনারা কিছু ট্যাব খুলে নেবেন। সেইখানে আপনারা ড্রিমস টাইমের আপনাদের এই সেম অ্যাকাউন্টই সবগুলোতে লগ ইন করে রাখবেন এবং এই ট্যাবগুলো আপনারা আবার ওপেন করবেন। ওপেন করার পরে কি করবেন, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি। এই যে আনফিনিশড ফাইল ধরেন আপনি আপলোড করে দিলেন। আপলোডটা কিভাবে করবেন, তো আপলোড এখানে আমার যদি এখানে যে আপলোডে ক্লিক করি, নিচে দেখবেন এখানে আসবো। এসে যদি আপনার ইপিএস ফাইল হয় তাহলে ইপিএস ফাইলের প্রথমে জেপিজিটা আপলোড দিবেন, দিয়ে কমপ্লিট হওয়ার পরে যখন এখানে প্রসেসটা হয়ে যাবে, যে ধরেন জেপিজি হয়ে গেছে, এখন হলো আপনার আবার ইপিএসটা ধরে এখান থেকে আপলোডটা দিয়ে দিবেন। তাহলে আপনার এখানে অটো কিছুক্ষণ প্রসেস হয়ে আপডেটটা হয়ে যাবে। তারপরে দেখবেন যে এখানে ক্লিক করার পরেই নেক্সট প্রসেস আপনারা চলে যাবেন আপনার ওখানে সাবমিটের জন্য। আর এখানে আপনার বলে রাখি যে এখানে 100 করে ফাইল আপনি দিবেন। 100-র উপরে ফাইল দিলে আসলে প্রসেসটাতে এটা সমস্যা হয়। 100 করে করে আপলোড দিবেন। এর যদি বেশি করতে চান আপনারা এখানে ড্যাশবোর্ড থেকে আমরা এফটিপি আপলোড এখানে যাব। এফটিপির এইটা নিব আমরা অ্যাড্রেসটা। আপনারা ফাইল জিলা নিবেন। এই ফাইল জিলার ফাইলটা কোথায় পাবেন, আপনারা হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপ থেকে আপনারা লিংকটা নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে সবগুলা ভিডিও সাপোর্ট সবকিছু আপনারা পেয়ে যাবেন ওখান থেকে। ফাইলটা নেওয়ার পরে যখন ইনস্টল করে নিলেন, এখন এই এফটিপিটা এখান থেকে ওপেন করবেন। এখন এফটিপিতে দেখেন আমার এই যে সবগুলাতে এফটিপি কাজ করি আমি। ভেক্টেজি, শাটারস্টক, ড্রিমস টাইম, অ্যালামি, অ্যাডোবো আছে, এগুলো সবগুলাতে আমি কাজ করি। তো এটা আমি আপলোড দিই। এখানে দেখেন আপনারা নতুন কি করবেন, নতুন যখন নিবেন তখন এখান থেকে ফাইল, নিউ সাইট ম্যানেজার, সাইট ম্যানেজারে আসবেন। আসার পরে এখান থেকে নিউ সাইট একটা নিবেন। নিউ সাইট নিলে এখানে নিউ সাইট আসবে। ধরেন সাপোজ আপনি এখানে অ্যাডোব বলে একটা নিবেন, বা ড্রিমস টাইম আরেকটা নিতে চাচ্ছেন, টাইম 2 আমি দিলাম সাপোজ। এখানে দিলাম, ইন্টার দিলাম। এখানে আমার এখন ইউজার নেমের জায়গাতে আমরা এখান থেকে করব এফটিপির অ্যাড্রেসটা নিব। এই যে অ্যাড্রেস আপলোড, এখান থেকে এতটুকু কপি করবেন। এফটিপিতে এসে এখানে ইউজারের জায়গাতে এটা পেস্ট করব। তারপরে আবার এইখানে আসব। এখান থেকে দেখেন ইউজার নেম, এটা কপি। এখানে এসে আমরা ইউজার নেমে এটা পেস্ট করব, এখানে পেস্ট করব এটা। আর এইটা আমরা কাট করে এখানে হোস্টে পেস্ট করব। জাস্ট এই ড্রিমস টাইম অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিলেই, কানেক্ট করলেই এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখানে আসার পরে তখন এই যে ড্রিমস টাইম এরকম করে দেখাবে। এটা তখন এই যে ড্রিমস টাইমে ক্লিক করলাম, এখানে এটা কানেক্ট হয়ে গেল। ফাইলে যেগুলো এইভাবে দেখাবে। এখন আপনার এখানে কি করবেন, এই জেপিজি ফাইলটা ফাইল নেম একই রাখবেন। ঠিক আছে, এখানে আসার পরে এইটা খালি নিচে ছেড়ে দিবেন। এই ফাঁকা জায়গাতে যতগুলো আপনি ধরবেন, এখানে 500, 1000 ইচ্ছা আপনার, 2000, 5000, 10,000 এখানে ধরে ছেড়ে দিবেন। দিলে এইখানে দেখবেন এই যে বাম পাশে এটা প্রসেসটা হবে। এই যে এখানে এখন প্রসেসটা হচ্ছে, এই যে দেখেন এরকম প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখানে যদি কমপ্লিট না হয় তাহলে ফেইল আসবে, আর যদি কমপ্লিট হয়ে যায় এখানে ট্রান্সফার দেখাবে। এরপরে আমার এই যে এখানে ইপিএস ফাইলটা দিতে হবে। যদি আমি ইপিএসটা দেই তাহলে ইপিএসটা কোথায় দিব, এখানে জাস্ট ধরে এই অ্যাডিশনালের এখানে যখন এই যে নীল হবে তখন এখানে ছেড়ে দিব। তাহলে ইপিএসটা এখানে চলে আসলো। এটা শুধুমাত্র ইপিএস এর ক্ষেত্রে আপনারা দিবেন। এই যে এখানে প্রসেস হচ্ছে দেখেন, ইপিএস এর ক্ষেত্রে আপনারা প্রথমে জেপিজি দিবেন, তারপরে ইপিএসটা দিবেন। দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি জেপিজি আর পিএনজি দেন, তাহলে পিএনজি ফাইল দেন, তাহলে পিএনজি ফাইলও সেম, এখানে জেপিজি আগে এখানে দিয়ে দিবেন, আর অ্যাডিশনাল এর মধ্যে আপনারা পিএনজি দিয়ে দিবেন। আর শুধুমাত্র যদি জেপিজি দেন, জাস্ট হলো এখানে ধরে ছেড়ে দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু দেয়া লাগবে না। এখানে কমপ্লিট হয়ে গেলে আপনি দেখবেন ড্রিমস টাইমে চলে যাবেন।
এখানে আমরা একটু মিনিমাইজ করে দিলাম। যদি ফাইলে আমরা যাই, এখানে আপলোড ফাইলে আমরা ক্লিক করছি, দেখেন এই ফাইলটা এখানে চলে এসেছে। এখানে আপনাদেরকে একটু ওয়েট করা লাগবে, ইপিএসটা প্রসেস হয়, একটু সময় লাগে, একটু ভারী ফাইল। তো এটা হলে তখন জেপিজি প্লাস ইপিএস এখানে দেখাই দিবে। আপনারা কয়টা ট্যাব ওপেন করে রাখবেন, প্রত্যেকটাতে আপনারা লগ ইন করে নেবেন। সাপোজ আমার এখানে 36টা পেজ আছে, একটাতে 12টা করে আমার ইমেজ থাকবে। এখন এই 36টা পেজ আছে। আর এর আগে সবার প্রথমে আপনার আমার চ্যানেলে যে আপনারা ভিডিওটা দেখে নেবেন, আগের দিন আমি ইমেজ এসইওটা করে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন। এখানে মাইক্রো স্টক, এই যে 4 ক্রুশিয়াল পার্ট অফ মাইক্রো স্টক আর্নিং, এটাতে দিয়ে দেখিয়ে দিয়েছি আমি যে আপনারা কিভাবে ইমেজ এসইও করবেন। এবং সিএসভি ফাইল আপনার কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র এসইও করবেন এবং বাল্ক এসইও করবেন অনেক বেশি পরিমাণে, যত ইচ্ছা আপনার, সেইটা আপনারা আর কোনো কিছু আপনাদের কাজ করা লাগবে না, আপনি সবগুলো প্ল্যাটফর্মে আপনি দিতে পারবেন। এছাড়াও আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি এগুলো সব দেখে নেবেন, যেটা অটোমেশন, সবগুলো ইমেজ কিভাবে তৈরি করেন, তারপরে ভিডিও কিভাবে তৈরি করবেন, সবকিছুই আমার এখানে দেখানো আছে, স্ক্রিপ্ট সহ সবগুলো লাইভ। এবং আমি আপনাদেরকে বলেছি, আমি অন্যরা যে ভিডিও করে যেগুলো দেখায় না, একবারে প্রবলেমেটিক যে জায়গাগুলা আমি যেহেতু কাজ করে করে অভ্যস্ত, সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমি নিয়ে আসি এবং এগুলো আপনি কোথাও পাবেন না ইউটিউবে। আমার যে ভিডিওর কিছু কিছু অংশ থাকে, এগুলো কোনোদিনও আপনি কোথাও থেকে জানতে পারবেন না। এজন্য আমরা বলি পেইড কোর্স আপনাদের কোনো কিছু প্রয়োজন নাই, ইউটিউবই সবচেয়ে ভালো রাস্তা। এবং ইউটিউবে যেখানে যেটা পাবেন না, আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমাকে কমেন্ট করে জানাবেন। তো কমেন্ট তো বানতা হে ভাই, কমেন্ট যদি না করেন তাহলে হলো? কমেন্টে আমাকে গালি দেন, মন্দ দেন, ভালো বলেন, যেটা মনে করেন বলবেন। তো এক কমেন্ট তো বানতা হে ভাই, কমেন্ট কিউ नहीं करते हो आप? কমেন্ট আপনার ভালো কমেন্ট হোক আর খারাপ হোক, লাইক করেন অথবা ডিসলাইক করেন, একটা তো দিবেন ভাই। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি এখানে চলে আসি টপিকসে। এখন আমাদের ড্রিমস টাইমে ধরেন এখানে সাপোজ এখানে 36টা পেজ আছে, একটু ট্রিক্স খাটাবো যে 36টা পেজে আমরা কি করব, এখানে 1 নাম্বার পেজ করলাম, সাপোজ দ্বিতীয় ট্যাবে আসবেন, তাহলে এখানে ভাগ করে নেব। যদি আমি 4টা ট্যাব নিই, 4টা ট্যাব নিয়ে এখানে সেকেন্ড পেজটা আমরা করব, এখানে 12 লিখবো, তারপর তৃতীয় ট্যাবটাতে 12 × 24 লিখবো, 24 লিখলে তাহলে 4টা ট্যাবে আমার 36টা হয়ে যাবে। এখন এর মধ্যে আমরা এইটা এরপরে দেখবেন যে আমি যেভাবে এসইওটা করার শিখিয়েছি, সেটার মধ্যে আপনি এখানে সব পেয়ে যাবেন, টাইটেল, ডিসক্রিপশন, সব কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন এর মধ্যে। এবং শুধুমাত্র আপনাদেরকে সাবমিট করলে তখন হয়ে যাচ্ছে। কিবোর্ডের কন্ট্রোল মাইনাস, তাহলে একবারে ছোট হয়ে যাবে, এটা একদম এরকম ছোট সাইজ হবে। তখন কি করবেন, এখান থেকে ছোট করে নিবেন। তাহলে এখানে যখন আমি করার পরে প্রত্যেকটাতে আমি এর মধ্যে ঢুকবো, দিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিব, এরকম ছোট করে নিলাম। এখন এর মধ্যে আমি থেকে যাই, মিনিমাইজ করে নেই। এখন আমরা আরো ট্যাব যেটা নিয়েছি, ধরেন সাপোজ আমার ট্যাব ওপেন আছে, এরকম করে আমরা একটু এক সাইড করে নিব, এক সাইডে এটা বের করে নিব এইটা। তারপরে ধরেন সাপোজ এইটা একটা ট্যাব, তাহলে এটা একদিকে এটা নিব, তারপরে এটা একটু ডানে যে এটা ধরেন আরেকটা ট্যাব। এরকম করে আমরা এই সাবমিট এরিয়াটা খেয়াল রাখবো, সাবমিট এরিয়াটা একটু কম বেশি করে আপনারা 5-6টা ট্যাবও নিতে পারেন ইচ্ছা করলে। তারপরে এখান থেকে আমরা এটা নিব। এখন এই যে প্রত্যেকটা আমরা পেলাম, মিনিমাইজ করা আছে ছোট ছোট। এখন শুধুমাত্র এখানে সাবমিট ক্লিক করব, এখানে সাবমিট, এখানে সাবমিট, এখানে সাবমিট। দেখেন এই চারটা যখন রিফ্রেশ হতে হতে আপনার এখানে লাস্টেরটা করতে করতে এখানে আবার কিন্তু এটা আপনার লাইভ হয়ে যাচ্ছে। এটা আমি আবার সাবমিট দিয়ে ফেলতে পারছি। আপনার সার্ভার যদি আবার বেশি স্লো হয়, একটু আপনাকে মানে অল্প একটু সময় নেবে। তবে তারপরেও আপনি যদি এখানে 1000 নরমালি যদি 200 ছবি করেন 1 ঘন্টাতে, তাহলে আপনি এখানে 1000টা আপনি সাবমিট করতে পারবেন। এই যে দেখেন আমি করছি কত তাড়াতাড়ি, আপনাদেরকে লাইভ কিন্তু দেখাচ্ছি। আমি 4টা এখনই হলো 15-20টা আমার কিন্তু সাবমিট করা হয়ে গেল। আপনি এইভাবে কিন্তু সাবমিটটা করতে পারেন। যদি 5টা-6টা ট্যাব নেন ইচ্ছা, আপনি আরেকটু ছোট ছোট চাপিয়ে নেবেন, নিয়ে এইভাবে আপনারা সাবমিট করবেন। এইভাবে করলে আপনি অসংখ্য ফাইল আপনি সাবমিট করতে পারবেন। টাইমে অনেকের প্রশ্ন থাকে যে $100 হলে মিনিমাম পে আউট আপনি করতে পারবেন। এরপরে কিছু প্রবলেম হয়, সেটা হলো যখন আপনি এটা সাবমিট দিচ্ছেন, দেখবেন যে এইখানে রেড কালার একটা দিতে পারে সিগন্যাল, যে কিছু টাইটেল, ডিসক্রিপশন এগুলো তো সমস্যা হয়। তো সেটা কি করবেন, এখান থেকে এই যে ছোট্ট একটা বাটনে যে পরে নেক্সট ফাইলে চলে যাবেন, তখন ওইটাতে নেক্সট ফাইল দিয়ে দেবেন। ওই ফাইলটা তার দরকার নাই, তখন নেক্সট ফাইলে দিয়ে আপনি আবার সাবমিটটা শুরু করে দেবেন। দিয়ে এইভাবে আপনি করতে থাকেন। দেখেন প্রতিদিন আপনার যদি 5000 ফাইল রেডি থাকে, আপনার 3-4 ঘন্টার মধ্যে আপনি 5000 ফাইল দিয়ে দিতে পারবেন। আপনাদেরকে আর কি বলবো বলেন, যে এটা এরকম টিপস আমি তো চ্যালেঞ্জ, আপনি কোথাও এখানে পাবেন না।
ইউটিউব ঘেটেও পাবেন না, কারো কাছে এই পরামর্শ পাবেন না। এগুলো আমার নিজস্ব অনেক টিপস এবং ট্রিক্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি ফাইল আপলোড করে আপনাদের দেখলাম এফটিপি দিয়ে থেকেও যে কত হাজার হাজার ছবি একসাথে আপলোডও করতে পারবেন, এবং এসইও কিভাবে করবেন আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, এবং এখানে আপনি সাবমিট কিভাবে করবেন, যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেই সাবমিটটাও আমি বাল্ক সাবমিট একসাথে অনেক বেশি করে সাবমিট করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। হালাল হারাম নিয়ে কাজ করেন, আপনি দেখবেন যে এখানে অসংখ্য নিশ আছে যেগুলো মানুষ ছাড়াই আসলে আমরা কাজ করতে পারি, হাজার হাজার বলতে লাখ 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 কোটিও বলা যায়, সেগুলো আপনারা কাজ করবেন, কোনো অসুবিধা নেই। আমি ম্যাক্সিমাম এইভাবেই কাজ করি, ম্যাক্সিমাম বলতে দুই একটা ভুল ত্রুটি সবারই হয়, সেগুলো আমি আবার দেখি যখন এটা চলে এসছে তখন পরে এটা ডিলিট করে দেই। ঠিক আছে, এটা যদিও সেল হয়ে থাকে, দেখেন অনেক সেলই আমি কিন্তু ডিলিট করে দিয়েছি, সেল হয়ে গেছে তখন বুঝতে পারেন যে হয়তো বাল্ক সাবমিট দিয়ে দিয়েছি অনেকগুলা, তখন বা আপলোড দিয়ে দিয়েছি, তারপরে দেখি যে ওইটা, কারণ অনেক সময় হয় না, তখন আমি ওটা ডিলিট করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি ভিডিও লাগবে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।